বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে 209টি শূন্যপদের বিপরীতে ইউনিয়ন সমাজকর্মী তথা সমাজকর্মী ইউনিয়ন নিয়োগ দেওয়া হবে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এবং ইউনিয়ন সমাজকর্মীর বেতন কাঠামো, গ্রেড, পদোন্নতি ইত্যাদি। ভিডিও শুরু করার আগে সরকারি, বেসরকারি এবং প্রাইভেট সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা ইউনিয়ন সমাজকর্মীর সর্বনিম্ন স্তরে সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকি। একজন ইউনিয়ন সমাজকর্মী সর্বনিম্ন স্তরের সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকেন। প্রতিদিন ঘণ্টাখানেক অফিসে অবস্থান করে নিজ কর্মপরিধিতে জনসেবা বা জনদোরগোড়ায় সেই সেবা পৌঁছে দিতে কাজ করে যায় এবং ইউনিয়ন সমাজকর্মীর বেতন, গ্রেড, পদোন্নতি ইত্যাদি। একজন ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত? একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারের 16তম গ্রেডে যোগদান করে থাকেন। তিনি যোগদানের প্রারন্তে 9,300 টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু করে থাকেন। নিজ জেলা বা বাড়িতে থেকেও অফিস করলেও তিনি বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের 45% হারে 4,500 টাকা, চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা, টিফিন বাবদ 300 টাকা পেয়ে থাকেন। এতে মোট বেতন দাঁড়ায় 9,300 টাকা প্লাস 4,500 টাকা প্লাস 1,500 টাকা প্লাস 200 টাকা। সব মিলে একজন ইউনিয়ন সমাজকর্মী 15,500 টাকা বেতন পেয়ে থাকেন এবং তার যদি সন্তান থাকে তাহলে 500 প্লাস 500 1,000 টাকা শিক্ষা ভাতা পেয়ে থাকেন। এছাড়াও যাতায়াত বিল পেয়ে থাকেন এবং এটি একটি রাজস্ব খাতভুক্ত পদ। একজন ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজ সেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ের কর্মী। মানে একজন ইউনিয়ন সমাজকর্মী হলো সমাজ সেবা অধিদপ্তরের একজন তৃণমূলের কর্মী। সমাজ সেবা অধিদপ্তরের সকল কার্যক্রম বা সকল সেবামূলক কার্যক্রমগুলো একজন ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন একজন তৃণমূল থেকে মাঠ পর্যায় থেকে বাস্তবায়ন করে থাকেন। দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠ পর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন তারা। সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শীতাংশু সেন বলেন, দপ্তরের যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হলো একজন ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন। এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, অ্যাসিড দগ্ধ ও পুনর্বাসনমূলক কার্যক্রম অন্যতম। এছাড়াও তাকে সামাজিক নিরাপত্তা সেবার আওতায় বয়স্ক ভাতা, অসচ্ছল ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী তথা সব ধরনের ভাতা প্রাপ্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া, তাদের তালিকা প্রণয়নের কাজ করা। এক কথায় বলতে গেলে সরকারের যাবতীয় সমাজসেবা কাজের বাস্তবায়ন করে থাকেন একজন ইউনিয়ন সমাজকর্মী। তো একজন ইউনিয়ন সমাজকর্মীর বেতন এবং চাকরির সুবিধা এবং তার কার্য পরিধি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই ধরনের ভিডিও পেতে, আবারও বলতেছি, এই ধরনের ভিডিও পেতে আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।